لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ। অনেকেই বলছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। চারটা বললাম। দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, এই 6টা তাসবিহ দৈনিক পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে শান্তি দিয়া ভরপুর করে দিবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যারা পড়ছেন তারা বলছেন হুজুর আমার আর কিছু লাগবে না, আমি আল্লাহকে পেয়ে গেছি। বলেন তো আমরা এখন কার দিকে তাকিয়ে আছি? আর একটু জোরে বলেন কার দিকে? আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন? যদি দেখতেছেন বলছেন তাহলে জেনে রাখেন হাদিস শরীফের মাঝে আসছে এই মজলিসে মাজালিসুর রহমান কোরআনের মজলিসে বসবে আর এখান থেকে উঠে যাবে আলোচনা করে আলোচনা শুনে দোয়া করে ফেরেশতারা বলবে কদ মাগফুরাল লাকুম, তোমাদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখছেন এই ওয়াজের মাঝে যদি ইস্তিগফার ভালো করে করতে পারে, 2 ফোঁটা চোখের পানি দিলটাকে নরম করে ছেড়ে দিতে পারে, তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার হাতে যা দেখছেন এটা কার কিতাব? আল্লাহ। আর একটু জোরে বলেন কার কিতাব? আল্লাহ। এই কিতাবে কোনো ভুল আছে? না। এই কিতাবে কোনো সন্দেহ আছে? না। এই কিতাবের মাঝে কিয়ামত পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারবে? কিন্তু একমাত্র এই কোরআন যার আলোচনা শোনার জন্য আপনারা এখানে বসেছেন, এই কোরআনে একমাত্র সঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আরো জোরে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নাচ গান যেখানে আমরা নাই সেখানে, মাজার মুজার যেখানে আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহ লিখে হযরত ওমর সমুদ্রের সাথে কথা বলেন, সমুদ্রকে ডাক দিয়ে বলে সমুদ্র ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে চলিয়া থাকো, তুমি যদি তোমার পাওয়ার না থাকে, আল্লাহর হুকুমে যদি তুমি চলো, আমি খলিফাতুল মুসলিমিন বলতেছি তুমি সমুদ্র মুহূর্তের ভিতরে ওই এলাকার মুসলমানদের জন্য পানি দিয়ে ভর্তি হয়ে যাও। হযরত আমর ইবনুল আস বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠিটা যখন আমি সমুদ্রের ভিতরে ফাললাম, সমুদ্রের ভিতরে রাখার সাথে সাথে আমি সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম গোটা সমুদ্রটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে। হাত তুলে দেখান তো, বিসমিল্লাহ বলবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রব্বুল আলামিন অনেকগুলো সূরার শুরুতে কোথাও শুধু বলছেন নুন, কোথাও বলছেন কফ, কোথাও বলছেন কাফ হা আইন সাদ, কোথাও বলছেন আলিফ লাম রা, কোথাও আবার বলছেন আলিফ লাম মিম। এই শব্দগুলোর, এই হরফগুলোর যত মুফতি আছে, মুফাসসির আছে, যত আলেম আছে ছোট বড়, আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ তরজমার অনুবাদ করতে পারে নাই। রব্বুল আলামিন যেন বলে দেই, এ পৃথিবীর বিজ্ঞানীরা, এ পৃথিবীর বুদ্ধিজীবীরা, বড় বড় ডক্টররা, ইঞ্জিনিয়াররা, তোমরা বিমান বানাইতে পারো, যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, ট্যাঙ্ক বানাইতে পারো, বোমা বানাইতে পারো, সন্ত্রাসী করতে পারো, টিভি সিনেমা কত কিছু বানাইলা, মোবাইল বানাইলা, সব কিছু পারো, কিন্তু আমার যে 3টা হরফ আমি দিলাম কোরআনের শুরুতে, যদি তোমরা বড় হয়ে থাকো, যদি তোমাদের ক্ষমতা থাকে, বিজ্ঞানের বড়াই থাকে, তাহলে তোমরা এই 3টা অক্ষরের তর্জমা করে দেখাও। আজ নয়, কাল নয়, কিয়ামত পর্যন্ত কেউ অনুবাদ করতে পারবে না। মিশরের কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি, তিনাকে নিয়ে মিশরের রাষ্ট্রপ্রধান সেই রাশিয়ার মাঝে বেড়াইতে যায়।
রাশিয়ার মাঝে যাওয়ার পরে বিরাট বড় একটা অনুষ্ঠান। রাশিয়ার প্রেসিডেন্ট ডাক দিয়ে বলে, আপনার সাথে ইনি কে? বলে, উনি আমার দেশের রাষ্ট্রীয় কারি। বলে, কি করে? উনি আমার ধর্মীয় বই পড়ে। ভাইরা আমার, ওই অনুষ্ঠানের মাঝে সবাই মদ নিয়ে বসা, ওই অনুষ্ঠানের মাঝে সুন্দরী সুন্দরী নারীগুলো মদ নিয়ে বসা, নাচ গান করবে, তারা তাদের অনুষ্ঠান করবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলছিলেন, আপনি আপনার দেশের কারি সাহেবকে একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি মিশরের সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাঝে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন, ইতিহাস প্রমাণ করেছে প্রত্যেকটা মানুষের হাত থেকে মদের বোতল সরে গেছে, চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, কাঁদতেছে। মিশরের প্রেসিডেন্ট জামাল সাহেব ডাক দিয়া বলে, আপনারা কি অর্থ বুঝছেন? কয় না, অর্থও বুঝি নাই, তারপরেও আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে। যদি বুঝতাম অর্থ, তাহলে আমাদের কি অবস্থা হইতো। ওখানে লেখছে, ওখানে যারা ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোথায় যাও? একজন জিজ্ঞাসা করে। হযরত উমর বলে, আমি যাই মুহাম্মদের কল্যাণতে। ওই লোকটা ডাক দিয়া বলে, কেন? বলে, শুনেছি মুহাম্মদ নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করে, এই মুহাম্মদ নাকি বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি লাগাইয়া নিজে নিজে কোরআন বানাইয়া, মুহাম্মদ নাকি বলে এই কোরআন আল্লাহর আসমানি কিতাব। লোকটা ডাক দিয়া বলে, ওমর, তুমি মুহাম্মদের কাছে যাও, তুমি কি জানো তোমার বোন এই কোরআনের তেলাওয়াত করে? বলে, কই কি? আমি তো জানি না। হযরত ওমর বলেন, আমি তখন রওনা হয়ে গেলাম আমার বোনের বাড়িতে। আমি বোনের বাড়িতে যাইয়া দেখি আমার বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। হযরত উমরের আওয়াজ যখন ভগ্নিপতি শুনলেন, হযরত উমরকে সবাই ভয় করত। ইসলামের আগেও ভয় করত, ইসলামের পরেও ভয় করত। হযরত উমরের আওয়াজটা শুনার সাথে সাথে ভগ্নিপতি যায়া পালাইয়া গেছে। বোন তো আর ভাইকে ছাইরা যাইতে পারে না, যত কিছুই হোক ভাই আসছে আমার বাড়িতে। যখন যায়া দেখছে বোনে কোরআন তেলাওয়াত করে, ভাইয়ের আমার, হযরত উমর ঘরের ভিতরে ঢুকিয়া বোনকে জোরে জোরে, এমন জোরে জোরে থাপ্পড় মারলেন, এমন জোরে জোরে লাঠি দিলেন। ভাইয়ের আমার, ইতিহাসে লিখছে হযরত উমরের বোনের শরীর থেকে রক্ত বের হইতেছে। ভাইয়ের আমার, হযরত উমর যখন দেখলেন বোনের শরীর থেকে রক্ত পড়তেছে জরজরাইয়া, বলেন তো হযরত উমরের দিলের মাঝে একটু মায়ার রহমত ঢেলে দিছেন কে? একটু পরে ডাক দিয়া বলে, বোন, তোমাকে আমি মারছি ঠিক আছে, বোন তুমি একটু আমাকে দেখাও তোমরা কি তেলাওয়াত করছিলে। বোন ডাক দিয়া বলে, আমরা মুহাম্মদের উপরে যেই কোরআন নাজিল হয়েছিল ওই কোরআন আমরা তেলাওয়াত করছিলাম। হযরত উমর বলে, আমাকে একটু কোরআনটা দাও, আমি একটু পড়ি। হযরত উমর দৌড়ে যায় গোসল করে ফেলেছে। আল্লাহু আকবার। হযরত উমর যায় গোসল করে কোরআনটা একটু পড়তেছে। কি পড়তেছিলে বলো? হযরত উমরের বোন তিনি তেলাওয়াত করে শুনাইলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আল্লাহ বলে, উমর রে, এই কোরআন আমি মানুষকে আমার থেকে সরাইবার জন্য, আমি মানুষের ক্ষতি করার জন্য এই কোরআন আমি নাজিল করি নাই। এই কোরআন আমি মানুষের পরিবারের মাঝে শান্তি দেওয়ার জন্য নাজিল করেছি। হযরত উমর বলেন, বোন রে, যে মুহাম্মদের উপরে এই কোরআন নাজিল হয়েছে, আমি তো ইতিপূর্বে আর এই কোরআন আমি হাতে ধরি নাই, আমি পড়ি নাই। মক্কার মানুষের কাছে শুনছি আবু জাহেল দুষ্ট, সে প্রচার করেছে এটা নাকি মুহাম্মদের বানানো কিতাব। আমি আল্লাহর কসম করে বলি গো আমার বোন, এই কোরআনটা এই বাড়ি তো কোন মানুষের বানানো কিতাব হইতে পারে না, সরাসরি আসমানি কিতাব।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলে, যখন এইভাবে বোন আর ভাই বোনের মাঝে কথা হচ্ছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পলায়ন করছিলেন, আসছেন, ভগ্নিপতি দৌড়ায় আসছেন, আয়েশা সবাই একত্রিত হইয়া বলে, হযরত উমর বলে, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, আমাকে নিয়ে চলো তোমাদের নবী মুহাম্মদের দরবারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর দরবারে যায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, বুঝতে পারি নাই আমি ভুল করেছি, বের হয়েছিলাম শয়তানদের শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য, আপনার কল্যাণীতে নবী গো, আমারে এখন কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে?